বুজং গার্লস স্কুল নিজে চারাইল তিনি হঠাৎ অনেকেই সেন্সলেস হাসপাতাল ভর্তি 11 জন ছাত্রী তাদের নাই থেকে বরফ যত তামকে খাস সিজাক নয় বখরক সাও এই খাকলা মুখিজা বিহকমা হাই বখারক খাকলা ব্রক সাজা ডাক্তার রঙা সে কমতা মুংমা গ্যাস ফর্ম মুংমানি বাকি আবু আবু বরফ আলাইনো ট্রিটমেন্ট খাইতো তাবু যারা হোস্টেল তংনাই তো প্রায় সময় রয়েছে খানাও খরচা খরচনি চারের হোস্টেল সময় ল্যাঙ্গুয়েজ দপ্তরনি যারা অফিসার হোস্টেল নাইখানি খাইল টাইম টু টাইম বড় চামুং নমর তাহলে চেক মা খাইল মুখ্যমন্ত্রী বড় খাই থাকে মুখ্যমন্ত্রী অলরেডি অর্ডার রেখা আমি কিন্তু টুইটার মুখা একটা ইনভেস্টিগেশন ডাক্তার বাবু সরকার এটা চামুংনি কোনো কন্টামিনেশন বা কোনো ধরনের হানিয়া চায় ঘটনা আপনার নাইয়াবাকে একটা টিম থাকে টিম রিপোর্ট মানমানি করে যা যা চিকিৎসা আমি করবো ডাক্তার বাবু টাইম টু টাইম হোস্টেল যারা হোস্টেল সুপারিনটেন্ডেন্ট করলেন কেয়ারটেকার যারা করলেন বড় কিছু নাইকানি যাই যাইকে মা বহু হোস্টেল নিত মানে আমার ছাত্রীরা তুলসীবতী গার্লস বুজং হোস্টেল চাই গার্লস বুজংয়ের কিছু ছাত্রীরা তারা কী বা কী কারণে প্রেয়ার মিটিংয়ে যখন যায় আজকে এখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেছে এবং এটা খবরের মিডিয়ার মধ্যেই জানাজানি হয়েছে ব্যাপারটা আমি যখন খবর পেলাম আমি এই কিছুক্ষণ আগে আমি খবরটা দিয়েছি এখানে যিনি MS আছেন ওর সাথে যোগাযোগ করে বললাম যে একটু দেখুন আমি শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেছেন এবং 11 জন ছাত্রী এখানে যারা আছে এখন ওদের সাথে কথা বললাম ওদের প্রায় সবারই একই অবস্থা যে একটু হেডেক এবং বুকের এই জায়গাটাতে একটু ব্যথা বা জ্বলন এই ধরনের একটা প্রবলেম আছে আমি ককবরকে বলেছি সমস্যা তো ডাক্তারবাবুদের থেকে যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা ডাক্তারি ভাষায় যেটা গ্যাস ফর্মেশন হয়েছে এই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থাপনায় ওনারা আছে এবং এটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অলরেডি এই হোস্টেলের খাবারে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা এগুলো দেখার জন্য একটা টিম গেছে সে রিপোর্ট পাওয়ার পর দে উইল ডিসাইড হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট তো ডাক্তারবাবুরা এখানে আছেন আমি বললাম কোনো লেভেল অফ ডেঞ্জার এটা কতটুকু আছে বলছে যে দে আর আউট অফ ডেঞ্জার ওনাদের বক্তব্য এটা আমার বক্তব্য তো আরও একটা বিষয় হলো এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন হোস্টেলে 1 জন 2 জন করে অনেক জায়গায় আমি লিডার অফ অপোজিশন যখন ছিলাম তখনও আমার কাছেও এই ধরনের কিছু কমপ্লেইন আছে এবং কোনো ক্ষেত্রে আমি শিক্ষা দপ্তরের যে বা যারাই আধিকারিকরা আছেন তাদের বলে থাকি যে আপনারা চেকিং করুন টাইম টু টাইম এগুলোকে হাইজিনিক যে ফ্যাক্টরগুলো এটা দেখতে হবে যদি এটা খাবার কোনো বিষয় হয় এক্ষুনি তো কিছু বলতে পারবো না মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছে রিপোর্টটা বেরিয়ে এলে দেখা যাবে এটা কোন জায়গায়